আপনি কি আপনার ফোনে রাখা ফটোস, ভিডিওস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সার্টিফিকেটস হারিয়ে যাওয়া নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গুগল ক্লাউডে বা গুগল ড্রাইভে আমরা আমাদের ইম্পর্টেন্ট ছবি, ভিডিও এবং ডকুমেন্টসের ব্যাকআপ রাখতে পারি আজীবনের জন্য ফ্রিতে। সো লেটস গেট স্টার্টেড। ব্যাকআপ রাখার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন একটি জিমেল অ্যাড্রেস। আমরা কম বেশি সবাই জিমেল অ্যাড্রেসের সঙ্গে পরিচিত। তো যেহেতু আমরা বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তাই অ্যান্ড্রয়েড ফোন স্টার্টিংয়েই আমরা একটি জিমেল আইডি নর্মালি ক্রিয়েট করে থাকি। তো আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন ব্যাকআপ নেওয়ার জন্য, সেটি হলো গুগল ড্রাইভ। সো গুগল ড্রাইভ প্রথমত আমরা ইনস্টল করব। তবে অনেকগুলো ফোনে প্রি ইনস্টলেড থাকে, তাদের ক্ষেত্রে ইনস্টল করার প্রয়োজন নেই। সো আমার ফোনে প্রি ইনস্টল নেই, আমি ইনস্টল করে দেখাচ্ছি। আমি প্লে স্টোরে যাব, গিয়ে সার্চ করব GOOGLE গুগল ড্রাইভ। দেন আমরা সবার উপরে যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি এসছে এটা ইনস্টল করব। ইনস্টল হতে কিছুটা সময় নেবে। এর ফাঁকে বলে রাখি, গুগল ড্রাইভে নর্মালি গুগলের সার্ভিসের ক্ষেত্রে 15 GB ফ্রি সার্ভিস দেওয়া থাকে স্পেস। সেক্ষেত্রে আপনাদের যদি 15 GB ফিল আপ হয়ে যায়, আপনারা চাইলে একটি ডিভাইসেই মাল্টিপল গুগল আইডি বা জিমেল আইডি ব্যবহার করে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি জিমেল অ্যাড্রেসের জন্য আপনারা 15 GB করে ক্লাউড স্পেস ফ্রি পাবেন। সো আমার গুগল ড্রাইভটি ইনস্টল হয়ে গেছে। আমি আমার অ্যাপ মেনুতে যাচ্ছি এবং গুগল ড্রাইভটি ওপেন করছি। এই অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে যেহেতু আমার এখানে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, তাই অটোমেটিক্যালি এটা লগ ইন হয়ে গেছে। তো কখনো কখনো এটি লগ ইন চাইতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে লগ ইন করতে হবে। আমরা উপরের কর্নারে ক্লিক করে আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়েও আমরা নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। আমি সেই প্রসেসে যাচ্ছি না। সো আমি ব্যাকে আসছি। এখন আমার যেহেতু একটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সো এটাই হলো আমার মূলত গুগল ড্রাইভের প্ল্যাটফর্ম। সো আমরা নিচের দিকে যদি দেখি, তাহলে এখানে আছে হোম, স্টার্টার, শেয়ার্ড অ্যান্ড ফাইলস। এখানে একটি প্লাস বাটন আছে, আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং আমরা দেখতে পাবো প্রথমে আছে ফোল্ডার, তারপরে আপলোড, তারপর স্ক্যান, তারপর গুগল ডক্স, গুগল শিটস এবং গুগল স্লাইড। ফোল্ডার আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। আপলোড যদি আমরা ক্লিক করি তাহলে ফোন থেকে যেই ডকুমেন্টগুলো বা ছবিগুলো আছে সেগুলোকে আপলোড করে নিতে পারবো। এবং স্ক্যানে যদি আমরা ক্লিক করি তাহলে কোনো ডকুমেন্টস বা ছবি আমরা ফোনের ক্যামেরার দ্বারা স্ক্যান করে নিতে পারি। এছাড়াও নিচে আছে গুগল ডক্স, যেটা আমাদের অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। সো আমরা এখানে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। গুগল শিটস, যা এক্সেলের মতো কাজ করে। সো আমরা এক্সেলের একটা ওয়ার্কবুক বা ওয়ার্কশিট আমরা তৈরি করতে পারি। এবং গুগল স্লাইডে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টের মতো একটি স্লাইড শো আমরা ক্রিয়েট করতে পারি। সো প্রথমত প্রিসাইজলি ডকুমেন্ট রাখার জন্য আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল, আমি ফোল্ডারে ক্লিক করছি এবং আমি ফোল্ডারের নাম দিচ্ছি ফটোস। আপনারা যে যার মতো নাম ইউজ করতে পারেন। ফটোস দিয়ে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, দেখতে পেলাম একটি ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি ফোল্ডারের ভেতরে প্রবেশ করার জন্য আমি ফোল্ডারে ক্লিক করছি এবং একইভাবে নিচে যে প্লাস বাটনটি আছে সেই প্লাস বাটনে আমি ক্লিক করছি এবং আমি মাঝখানে যে আপলোড অপশনটি আছে আমি আপলোডে ক্লিক করছি। সো আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনে যেই ছবি বা ভিডিওস বা ডকুমেন্টসগুলো আছে সেগুলো দেখাচ্ছে। সো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করছি, তাহলে আমি দেখছি এটা এখন আপলোডিং হচ্ছে। সো এটা কিছুক্ষণের মধ্যে আপলোড কমপ্লিট হয়ে যাবে। এভাবে করে আমরা আমাদের ফোন থেকে ইম্পর্টেন্ট ছবি, ভিডিওস বা ডকুমেন্টস আমরা গুগল ড্রাইভে আপলোড করে ফেলতে পারি। এবং এটি আপনার ফোন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনারা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যেই কোনো জায়গা থেকে এই ডকুমেন্টস বা ইমেজ বা ফটোসগুলো অ্যাক্সেস করতে পারবেন।
এবং এটি আজীবনের জন্য ক্লাউডে থেকে যাবে খুব সিকিউর প্লেসে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।